মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। যত ওঝা কবিরাজ গুণিন তান্ত্রিক ওঝা ঝাড়রা পোচা করা লোক, রুগী চিকিৎসা করা লোক যারা শিখতে চান, আয়ুর্বেদিক ডক্টর যারা পাস করেছেন, ভালো একটা ডাক্তার হতে চান, তারাও আমার কাছ থেকে শিখতে পারবেন। ওঝা, বৈদ্য, হাকিমি সব রকম বিদ্যাই আমার কাছে শিখতে পারবেন। জ্যোতিষের কিছু জিনিস এটাও শিখতে পারবেন আমার কাছ থেকে। আমি জ্যোতিষও জানি, মানুষের কীরকম কী হয় না হয়, জ্যোতিষের গ্রহ নক্ষত্র কীভাবে চলে সে বিষয়েও আমি কিছু শিক্ষা লাভ করেছি। ওষুধের, আয়ুর্বেদের ওষুধ কীভাবে তৈরি করতে হয়, কবিরাজি ওষুধ কীভাবে তৈরি করতে হয়, কোন রোগের কীভাবে চিকিৎসা করতে হবে, বিভিন্ন ধরনের পদ্ধতি। এ আজকের একদিনের তো শিক্ষা না, 30 বছর ধরে এই লাইনে আমি প্র্যাকটিস করছি, লোকের কাছ থেকে শিখছি, অনেক উস্তাদের কাছে গিয়েছি, অনেক সময় নষ্ট করেছি। আমার অনেক জিনিস এরকম করে আয়ত্ত করা হয়েছে। তো যাই হোক, আজকে একটা দাঁতের ব্যথা নিয়ে, দাঁতে পোকা লাগা নিয়ে আজ এই টপটা নিয়ে এসেছি। তাহলে আজ এই দাঁতের ব্যথা অসম্ভব হয়, বলে না মানুষের দাঁতের ব্যথা সহ্য করা যায় না, একদম চোখের জ্যোতি কমাইয়ে দেয়, মাথার ব্যথা শুরু করে দেয়, মাথা দেওয়ালে মারতে ইচ্ছে করে। মানে দাঁতের ব্যথা এমনই ব্যথা মানুষকে কনফিউজ করে দিচ্ছে, তার ভাবনা শক্তিকে নষ্ট করে দেয়। সে কিছু ভাবতেই পারে না, তার কিছু ভালো লাগে না, বিরক্ত বোধ হয় যদি এই দাঁতের ব্যথা শুরু হয়ে যায়। সে রাত ভরে ঘুমাতে পারে না, জ্বর চলে আসে, মুখ চোখ ফুলে যায়, মুখ মারি ফুলে যাবে, এইসব জায়গা দিয়ে অনবরত শুলাবে। আর যত বিড়ি হোক, দাঁতের ব্যথাতে সে কাবু হবেই। ভীম পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে না। এই ব্যথা এমনই জিনিস। তো যাই হোক, এগুলো কীরকম ধরনের হয় তার বিষয়ে বলছি। বাচ্চাদের দাঁত ব্যথা হয়, বড়দেরও হয়, বয়স্কদেরও হয়। দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁত ব্যথাচ্ছে, দাঁতে পোকা লেগেছে, দাঁত হোল হয়েছে, তাও ব্যথাচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, মাড়িগুলো ফুলে যায়, আর টনটনায় খোদে, ড্রিল মেশিনের মতন খুদবে, হাতুড়ি মারার মতন বিভিন্ন ধরনের দাঁতের ব্যথা আছে। দাঁত ক্ষয় হয়ে যাওয়া বিরাম, দাঁতে পাথর লেগে যাওয়া বিরাম, দাঁতের বিভিন্ন ধরনের রোগ আছে। উপরের থেকে দাঁত ক্ষয় হয়ে যায়, নিচের থেকে দাঁত ক্ষয় হয়ে যায়, উপরে ভালো আছে, নিচের থেকে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, নানান ধরনের হয়ে গেল। সান্নিকের বিরাম, বেশিরভাগ দাঁতের বিরামে সান্নিকের সাথে জুড়ে থাকে। তো যাই হোক, দাঁতের যদি ব্যথা শুরু হয় বা দাঁতে যদি পোকা লাগে, তার থেকে এই পোকাগুলো কী করে সরাবা? কেউ বলে, ডাক্তাররা বলে দাঁতে কোনো দিন পোকা লাগে না, দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁতে ব্যাকটেরিয়ার হামলা দেখা যায় না। কবিরাজি মতে কিন্তু পোকাকে বের করে দেখানো যায়, পোকা বের হবে, দেখতে পারবেন। তাহলে দেখা যায় না, আবার দেখা যায়। এই জিনিসগুলো অদৃশ্য মতন থাকে, এরা অদৃশ্য মতন আমাদের দাঁতগুলোকে নষ্ট করে দেয়। এই দাঁতকে যত্নে রাখা বিশেষ দরকার।
দাঁতকে বাঁচিয়ে না রাখলে পরে এই দাঁতে অনেক কষ্ট দেয়। সে দাঁতের যত্নটা বিশেষ করে সবাই করবেন। কী জন্য? এই দাঁত যতদিন আছে ততদিন খাওয়ার বাহাদুরি আছে। দাঁত নাই তো খাওয়া নাই, বা নকলি দাঁত লাগাইয়া খেতে হবে। আজকাল তো টেকনোলজি অনেক হয়েছে। তো যাই হোক, অনেকজনের দাঁত নড়ে যাচ্ছে, সম্পূর্ণ দাঁত নড়ে যায়, হেলে। এরকম করলে হেলবে যারায় দাঁতের। তো দাঁতেরও অনেক রকম বিরাম আছে, কোয়ালিটি হিসাবে অনেক রকমের হয়। ক্ষয় হয়ে যাওয়া, বলে না অনেক বাচ্চাদের আছে দাঁত আছে, সব দাঁত খেয়ে ফেলছে। তো বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। তো আচ্ছা, এই এখন বুঝছি ডাক্তারেও ওষুধ দেয়, ও যতক্ষণ ওষুধ খায় ততক্ষণই ঠিক থাকে, তারপরে আর দাঁত আবার ব্যথা শুরু হয়ে গেল, ভালো হচ্ছে না। এই ডাক্তার ও ডাক্তার, সব ডাক্তারই দেখাচ্ছি, শেষে বলবে এখন দাঁত উঠাতেই হবে। ভালো দাঁতও ব্যথা হয়েছে, তাও উঠাতে হবে। দাঁত ভালো আছে, তাও উঠাতে হবে। আর দুঃখের কথা না, খারাপ দাঁত উঠালি পরে তাও ঠিক আছে, ভালো দাঁত যদি কেউ উঠায় দেয় তাহলে পরে আচ্ছা, তাহলে এখন খারাপ হয়ে আর ভালো হয়। খারাপ হলে পরে একটা উঠালি পরে পাশেরটা আবার কমজোর হয়ে যায়, এরকমও হয়। সেগুলো বাঁচানোর ব্যবস্থাও আছে। তাহলে এখন সে দাঁতটাকে আমরা কীরকম করে ভালো করি, এই বিষয়ে এখন জানার দরকার আপনাদেরকে। দাঁত ব্যথার একটা গাছ আছে, একটা গাছ আনবো, 3টে মন্ত্র লিখবো। 3টে মন্ত্র লিখতে হবে ভোজ্যপত্রতে। 3টে মন্ত্র লিখবো আর একটা গাছ, তার সাথে গাছের শিকড়ের সঙ্গে ওইটাকে পেঁচাবো, পেঁচিয়ে তাবিজের ভিতরে ভরে দেবো গাছটাকে দিয়ে। তুলসী তলার মাটি আর হচ্ছিল সরষার তেল গুলিয়ে তাবিজের মুখটা বন্ধ করে দেব। ঠিক আছে? বন্ধ করে দিলেই ওই মাটি ডোয়ার মতন শক্ত হয়ে যাবে। শুধু তুলসী গাছের তলার মাটি আর হচ্ছিল সরষার তেল। মোমের দিকে বেশি কাজ করে, মোম তো খুলে যায়, ওটা খুলবে না। তো সেই তাবিজটা ওনার গলায় পরিয়ে দাও। গলায় পরিয়ে দেওয়ার পরে দেখবা সে দাঁত ভালো হয়ে গেছে, দাঁতে আর কোনো ব্যথা নাই, পোকা নাই, নড়া দাঁত বসে গেছে। যে দাঁতটা নড়তো সে দাঁতটা বসে গেছে। আবার ভালো হয়ে যাওয়ার পরে আপনার লাগে যে আমি গলায় পরে আছি, ভালো লাগে না, তাহলে হাতে রাখে দেন। যতদিন তাবিজ আছে ততদিন ব্যথা নাই, কোনো বিরাম নাই দাঁতের। আর একটা আছে, কোনো বছরই কমছে না দাঁতের ব্যথায়, যদি দাঁতের ওষুধটাকে চাবাতে হবে। একটা ওষুধ দেবো, সেটা চাবাইয়ে খাবেন। দাঁতে চাবাইয়ে রাখবে, রস লাগবেই লাগবে, আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। কত সহজ! তবে জিনিসটা পাওয়া তো চাই। সবসময় সব জিনিস শুকনো জিনিস দিয়ে হয় না, কাঁচা জিনিসও লাগে, তবে পাওয়া যায় জিনিসগুলা। তাবিজগুলা বানানো সহজ, তাবিজগুলো বানানো যায়। কাঁচা গাছ সব জায়গায় তো পাওয়া যায় না, সব রকম সব সময় সব অঞ্চলেই পাওয়া যায় না। খালি পরেও ঠিক হয়ে যাবে। আবার এই দাঁতকে বাঁচা রাখার আবার মন্ত্র আছে। মন্ত্রগুলা কিছু নিয়ম কানুন পালন করলে পরেও সে দাঁতগুলা আপনার বুড়া পর্যন্ত দাঁত থাকবে, এরকমও বিধান আছে, এরকম মন্ত্র আছে। এই দাঁত বাঁচা রাখা কিছু কায়দা কানুন আছে, মন্ত্র আছে, কিছু হিসাব কিতাবভাবে চললে পরে দাঁতগুলো ভালো থাকবে আপনার। এই জন্য দাঁতটা আমাদের যত্নে রাখা উচিত। দাঁতে খুব ঠান্ডা গরম লাগে,
সেটাও ভালো হবে। জল খেতে পারেন না, একটু চা খালি পরে যায় ধরে, মিষ্টি খাচ্ছেন, বাহ ধরলো দাঁতে, কি করে ভালো করবেন? শেখেন এইসব বিদ্যা, এইগুলো বলে হচ্ছিল বিদ্যা। ডাক্তার ফেল, যেখানে ডাক্তার ফেল হয়ে যায় তখন এইসব দরকার। ডাক্তার অত অত টাকা দিয়ে কি হবে? ভালো দাঁতকে উঠে ফেলবে, তারপরে কিছুদিন পরে তার পাশেরটা যাবে। তো আপনাদেরকে এই দাঁতের দাঁতের রোগ অনেক কয় রকম আছে, ক্ষয় হয়ে যাওয়া অনেক রকম, উপরে ক্ষয় নিচে ক্ষয় হয়ে যাওয়ার, এই বিভিন্ন ধরনের হিসাব কিতাব আছে। যখন আপনারা শিখবেন তখন এক এক করে বলবো, এর একটা বড় একটা চ্যাপ্টার আছে, কোন ওষুধ কখন কীরকম 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 দিবে না দিবে, কোন বাচ্চা বড় ছোট কার কীরকম, কার নড়ে যাচ্ছে, দাঁতগুলো হিলছে নড়ছে বড় হয়ে গেছে, বা দাঁতগুলো না দুধে আছে দুধে পড়ে গেছে, তো এই দুধের জন্য তাও খেতে পারি না। শুধু মশলা থাকলে এবার তো খেতে পারতাম, তবে ওই দুধের জন্য তো আরও খেতে পারি না, ওই দুধে পড়েই না, তাহলে সে দুধেকে ফেলতে হবে। এ নানান ধরনের বিষয়ের হিসাব আছে। তো আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলো, বা আপনাদের লাগে কি আমি একটা চিকিৎসক আছি কি না, আমার কথার দ্বারাই আপনারা ধরতে পারবেন কি জন্য একটা ভালো যে চিকিৎসক আছে, যে চিকিৎসা করে, যে ইলাজ করে রুগী দেখে, তারা আমার কথাগুলো শুনলে পরে সে বুঝতে পারবে যে না ইনি যেন এরকমভাবে বলছে, তো জানে দেখেই বলছে, না হলে তো বলতে পারবে না। যে জানেই না সে কি করে বলবে? আমরা শিক্ষা লাভ করেছি, এই জিনিসের ভিতরে পারদর্শিত হয়েছি, তো আমরা জানি এই জিনিসগুলা খুব কাজীয় জিনিস। তো যাই হোক, আপনাদের বড় বড় উস্তাদ আপনারা, আমি তো একটা ছোটো মোটো উস্তাদ, তাও আপনার ইচ্ছা করি আপনারা শেখেন আমার কাছ থেকে। আপনি বড়ই থাকেন, কোনো ব্যাপার নেই, আপনার কাজে আসবে, আপনার বংশের কাজে আসবে। আমার জিনিস খুব ভালো ভালো জিনিস, আপনাদের লাভ হবে তো ক্ষতি হবে না, এইরকম। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন, সেটা ভুলবেন না। নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে যখন যখনই ভিডিও বানাবো। আপনি আমাকে বোঝেন, আমি আগে ভিডিও ছাড়ি ইউটিউবে, শেখানোর তো পরে, নাম্বার সব কিছু আমি পরে দেব। আগে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, বোঝেন, কমেন্ট করেন, কমেন্ট করলে পরেও কিছু কথাগুলো পাবো, সেই সোর্সেও আমি ভিডিওগুলো তৈরি করতে পারবো। ভিডিওগুলো তৈরি করতে পারবো, আমার জন্য সুবিধা হবে। এখন এক এক করে এক এক বিষয় দিচ্ছি, বোঝেন। তো ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।